হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও অনেক ভালো আছি। তো প্রিভিয়াসলি যে ট্রানজিশন ভিডিওটা ছিল সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। 2021-এর পর যখন আমি 2025 থেকে আবার নতুন করে ব্লগটা স্টার্ট করি, তখন আমি বলেছিলাম যে এবার থেকে আমি রেগুলার ভিডিও দেব, কিন্তু বশত সেটা আর হয়ে ওঠেনি। বাট এবার থেকে আমি চেষ্টা করব যাতে সপ্তাহে অন্তত 2 থেকে 3টে ভিডিও আমি আপলোড করতে পারি। আচ্ছা, এবার আসি আসল কথায়। কোথায় যাচ্ছি বলো তো? একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। আসলে শুধু সুন্দর না, একটুখানি হরর জায়গায়ও আমরা যাচ্ছি আজকে। তো তোমাদের সাথে নিয়ে আজকে আমরা যাই। তো গল্পটা এখান থেকে শুরু। অফিস থেকে এসে সাডেনলি আমি জানতে পারি যে আমরা একটা অদ্ভুত সুন্দর জায়গায় যাচ্ছি, এবং এই হায়দ্রাবাদে আমি বিগত 1 বছর ধরে আছি। এই 1 বছরেই প্রথম আমি এত সুন্দর একটা জায়গায় গেছি। এবার তোমাদের বলে ফেলি কোথায় গেছি। আমরা গেছিলাম ঘোস্ট মান্ডিতে। জায়গাটার নামেই কিন্তু জায়গাটার বিবরণ আছে, ঘোস্ট মান্ডি। এই যে এটা আমার ফুল লুক। এবার আমি যাচ্ছি ঘোস্ট মান্ডিতে। আচ্ছা, যে জন্য আমি গেছি সেই রিজনটা একবার দেখিয়ে নেওয়া যাক। গেছিলাম ডিনার পারপাসে, আর এই যে আমাদের কমপ্লিমেন্টারি স্যুপ দিয়ে দিয়েছে, যেটা খেতে খুব একটাও ভালো ছিল না। কিন্তু কমপ্লিমেন্টারি পাওয়া একটা জিনিস হাতছাড়া কি করা যায় বলো? তো একটু স্যুপ খেয়ে নিলাম, আর তারপরে অর্ডার করেছিলাম চিকেন ললিপপগুলো। দেখতে খারাপ হলেও খেতে কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, ভীষণ স্পাইসি ছিল। আর এরপর আমাদের আজকের শো স্টপার ফ্রাইড চিকেন মান্ডি, ভীষণ ভালো খেতে ছিল। নর্মালি মান্ডি বিরিয়ানির মতো দেখতে হলেও একেবারেই বিরিয়ানির মতো নয়, অনেকটা ওই বিরিয়ানি আর পোলাওয়ের মাঝামাঝি। 4 পিস চিকেন ছিল, যেহেতু আমরা 4 জন ছিলাম। তার সাথে এতটা রাইস ছিল, সাথে ছিল রায়তা আর স্যালাড। বেশ ভালো ছিল। তবে বিরিয়ানি আর মান্ডির মধ্যে কেউ যদি আমাকে চুজ করতে বলে, আমি কিন্তু বিরিয়ানিকেই চুজ করব। খাওয়া দাওয়া তো হলো, এবার তোমাদেরকে মেন আকর্ষণটা দেখাই। এই যে ঘোস্ট মান্ডির এই থিমটা, রেস্টুরেন্টটা জুড়ে শুধু চারিদিকে যেখানেই দেখতে পাবে ভূত আর ভূত। বাকি রেস্টুরেন্টের একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমরা নিজেরাই দেখে নাও। ভয় পাও কিনা আমাকে নিশ্চয়ই জানিও। রেস্টুরেন্টের পুরো ভিডিওটা ঠিক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যখন ভিডিও করছিলাম ওখানকার যে স্টাফরা ছিল তারা একটু বারণ করছিল যে যাতে ভিডিও না করি, তাই যতটুকুনি পারলাম ততটুকুনি শেয়ার করলাম। এই যে এই এরিয়াটা ছিল এখানকার ওয়াশরুম এরিয়া। ওয়াশরুমেও যে কেউ এইরকম বাদুড় চামচিকি দিয়ে ভরি দিতে পারে আমি প্রথম দেখলাম। খাওয়া দাওয়া শেষ, ভূত দেখা শেষ, এবার বাড়ি ফিরতে হবে, সাথে আমার প্রিয় মুখশুদ্ধি। তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই জানিও, আর তোমরা কতটা ভয় পেলে সেটাও কিন্তু জানিও। ভালো থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।